আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো ভিউয়ার্স, সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। ম্যাথ রুকিয়ার জোন অনলাইন শিক্ষা বইয়ের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে মতো আমাদের এই শিক্ষা বইয়ের 8 পৃষ্ঠা থেকে আলোচনা শুরু করব। গুরুত্বপূর্ণ ক্লাস, চলো আলোচনা শুরু করা যাক। বাংলাদেশের অবস্থানগত পরিবেশ। বাংলাদেশ পৃথিবীর উপক্রান্তীয় অঞ্চলে অবস্থিত। এখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, বাংলাদেশ কোথায় অবস্থিত? বাংলাদেশ পৃথিবীর উপক্রান্তীয় অঞ্চলে অবস্থিত। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, জেনে রাখো। দক্ষিণে বঙ্গোপসাগর থেকে জলজ মেঘমালা উৎপন্ন হয়। বাংলাদেশের দক্ষিণে কি অবস্থিত? বাংলাদেশের দক্ষিণে বঙ্গোপসাগর অবস্থিত। প্রশ্ন আসতে পারে যে বঙ্গোপসাগর বাংলাদেশের কোন দিকে অবস্থিত? বঙ্গোপসাগর বাংলাদেশের দক্ষিণে অবস্থিত। ঠিক আছে, খেয়াল রাখবা। এই মেঘমালা মৌসুমী বায়ু বাহিত হয়ে উত্তরের হিমালয় পার্বত্য অঞ্চলে বাধা পেয়ে প্রচুর বৃষ্টি ঝরায়। ঠিক আছে, এই মেঘমালা মৌসুমী বায়ু বাহিত হয়ে উত্তর হিমালয় পার্বত্য অঞ্চলে বাধা পেয়ে প্রচুর বৃষ্টি ঝরায়, মানে বৃষ্টি হয়। আবার এই পর্বতমালা দেওয়ালের মতো শীতকালে সাইবেরিয়ার হিমশীতল বায়ু প্রবাহ আটকে দেয়। ঠিক আছে, যে উত্তরাঞ্চলের সাইবেরিয়া অঞ্চলের হিমশীতল বায়ু যখন শীতকালে আমাদের দেশে চলে আসে, তখন এগুলো কি আটকে দেয়? কে? ওই পর্বতমালা, মানে উচ্চ উঁচু পাহাড়ি অঞ্চলগুলো। ঠিক আছে, তারা বলছে। ফলে শীতও কি আমাদের দেশে কম হয়। এ কারণে আমাদের দেশ জৈব বৈচিত্র্য, বিশেষ করে উদ্ভিদ বৈচিত্র্যের দেশ হিসেবে পরিচিত। আমাদের দেশ কি হিসেবে পরিচিত? আমাদের দেশ জৈব বৈচিত্র্য, বিশেষ করে কি উদ্ভিদ বৈচিত্র্যের দেশ হিসেবে পরিচিত। আমাদেরকে জানতে হবে। পার্ট 5, কৃষি উৎপাদনে বৈচিত্র্য। বাংলাদেশের কৃষিতে বৈচিত্র্য কিরকম খেয়াল করো। বাংলাদেশের উদ্ভিদ ও প্রাণী বৈচিত্র্য বহুমাত্রিক। এখানে একটা প্রশ্ন আছে, বাংলাদেশের উদ্ভিদ এবং প্রাণী কি? বাংলাদেশের উদ্ভিদ ও প্রাণী বৈচিত্র্য কোন মাত্রিক? একমাত্রিক, দ্বিমাত্রিক, ত্রিমাত্রিক? এর উত্তর কি? বহুমাত্রিক। এদেশে বিভিন্ন শস্য, ফুল, ফল, শাক, সবজি, নির্মাণ সামগ্রী, তন্তু, ঔষধি গাছ প্রভৃতি উৎপাদন করা যায়। চিন্তা করছো? বিভিন্ন শস্য, ফুল, ফল, শাক, সবজি, নির্মাণ সামগ্রী, তন্তু, ঔষধি গাছ প্রভৃতি উৎপাদন করা যায়। তন্তু মানে কি? সুতা। আর নির্মাণ সামগ্রী কি? মানে কি বিল্ডিং তৈরির যে যন্ত্রপাতি দরকার, রড, সিমেন্ট, ইট, এগুলো এটা বলছে। আর মেডিসিন মানে যেমন ওষুধ খাই, সেই ওষুধই গাছ তৈরি আমাদের দেশে। অন্যদিকে রকমারি পশু, পাখি ও মৎস্য বৈচিত্র্য আমাদের দেশ পিছিয়ে নেই। ফলে মাছ, মাংস, দুধ, ডিম ইত্যাদি প্রাণীজ পণ্য প্রচুর উৎপাদিত হয়। দেখো, এই যে কৃষি থেকে আমরা কি কি উৎপাদন করা যায়, এই চিত্র দিয়ে একটা প্রশ্ন মনে করতে পারে। তোমরা খেয়াল রাখো, এই চিত্রগুলো কিন্তু তোমাকে জানতে হবে। দেখো, চিত্র কি 1.4, কৃষি উৎপাদনে পণ্য বৈচিত্র্য। এই যে দেখো, আঁশ মানে তন্তু, যেটাকে আমরা সুতো তৈরি করা হয়। এই যে এই প্রশ্ন দিয়া, চিত্র দিয়া একটা প্রশ্ন করবে, দেখবা সৃজনশীল প্রশ্ন করবে। তোমাদেরকে এই গল্পটা ভালোভাবে পড়তে হবে, আর তোমরা বুঝতে পারবা। আর মুখস্থ বিদ্যা কখনো পরীক্ষা আসবে না। তোমাদেরকে বেসিক জিনিস শেখানোর জন্য আমি তোমাদেরকে রিডিং পরে সুন্দর করে বুঝাইতেছি। যেগুলো প্রশ্ন আসার মতো ওগুলো তোমরা ভালোভাবে বুঝে নিবে, আমি বলে দেবো, শিখে নিবে। মাঠ ফসলের বৈচিত্র্য। খোলা মাঠে যে সকল ফসল উৎপাদন করা যায় এদের সাধারণভাবে মাঠ ফসল বলা হয়। কি বলছে? খোলা মাঠে যে সকল ফসল উৎপাদন করা যায় তাদেরকে বলা হয় মাঠ ফসল। খেয়াল রাখবা, যেমন কি ধান, পাট, গম, আখ, বিভিন্ন রকম ডাল ইত্যাদি মাঠ ফসলের উদাহরণ। প্রশ্ন আসতে পারে যে 2টি মাঠ ফসলের উদাহরণ দাও, 5টি মাঠ ফসলের উদাহরণ দাও। কি এগুলো? ধান, গম, পাট, আখ, বিভিন্ন রকম ডাল ইত্যাদি। ঠিক আছে, খেয়াল রাখবা। বাংলাদেশ একটি অন্যতম পাট উৎপাদনকারী দেশ। এই বাংলাদেশ একটি অন্যতম পাট উৎপাদনকারী দেশ, খেয়াল রাখতে হবে। অতীতে এই পাটকে সোনালী আঁশ বলা হতো। প্রশ্ন আসে যে কোন দেশের পাটকে সোনালী আঁশ বলা হয়? এই বাংলাদেশের পাটকে সোনালী আঁশ বলা হয়। খেয়াল রাখবা, কারণ পাট রপ্তানিকারে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করা হতো। পাটকে বাংলাদেশের সোনালী আঁশ বলা হয় কেন? ঠিক আছে,
যে পাট বিদেশে রপ্তানি করে প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জন করা যেত, এর জন্য পাটকে সোনালী আঁশ বলা হয়। বর্তমানে আবার পাট উৎপাদনের ক্ষেত্রে বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে আবার কি পাট মাঝখান দিয়ে কমে গেছিল, কিন্তু বর্তমানে আবার কি পাট উৎপাদনের ক্ষেত্র বৃদ্ধি পাচ্ছে। আশা করা যায় অল্প সময়ে পাট আমাদের জাতীয় উৎপাদন ও অর্থনৈতিক সমৃদ্ধিতে সম্মানজনক স্থান দখল করবে। মাঠ ফসল বৈচিত্র্যে আমাদের দেশ খুবই সমৃদ্ধ। ধানের দেশ বাংলাদেশে 50 বছর আগেও প্রায় 200 তাদের ধান জন্মাতো। কি বলছে? ধানের দেশ বাংলাদেশে 50 বছর আগেও প্রায় 200 জাতের ধান জন্মাতো। খেয়াল করছো? 200 প্রজাতির ধান কি কম? অনেক। এটা প্রশ্ন আসতে পারে যে বাংলাদেশে 50 বছর আগে কয় প্রজাতির ধান জন্মাতো? 50 প্রজাতির ধান জন্মাতো। খেয়াল রাখবা। কৃষির আধুনিকায়নের ফলেও ফসল বৈচিত্র্য কমতে পারে। সামাজিক রাজনৈতিক কারণেও ফসল বৈচিত্র্য কমার উদাহরণ আমাদের দেশে আছে। যেমন উচ্চ ফলনশীল জাতের চাষাবাদ করতে। উচ্চ ফলনশীল জাতের চাষাবাদ মানে কি? আর নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবন করে, নতুন নতুন বীজ উদ্ভাবন করে, সেটাকে বলা হয় উচ্চ ফলনশীল জাতের চাষাবাদ করতে গিয়ে অনেক জাতের ধান হারিয়ে গেছে, সেটা বলছে। বাংলাদেশে মাত্র 100 বছর আগেও নানা জাতের কার্পস তুলা জন্মাতো। মানে কি? কার্পস তুলা চাষ করা হতো, সেটা কিন্তু এখন আর হয় না। কার্পস তুলা চাষ করা হতো, এখন নষ্ট হয়ে গেছে। যার মানে কি? ওই জাত বেনিশ হয়ে গেছে। সূক্ষ্ম এক প্রকার কার্পস তুলা এদেশে জন্মাতো, যা দিয়ে বিশ্ববিখ্যাত মসলিন কাপড় উৎপাদন করা যেত। আরে এই যে বিশ্ববিখ্যাত মসলিন বলি, আমার বাড়ি ঢাকাই মসলিন বলি, ঢাকাই মসলিন তৈরি করা কি দিয়ে? এই কার্পস সুতা দিয়ে। এই কার্পস সুতা বিলীন হয়ে যাওয়ার কারণে এই বিশ্ববিখ্যাত কি মসলিন কাপড়টাও কিন্তু এখন প্রায় বেনিশের পথে, মানে কি নিঃস্ব হয়ে যাওয়ার পথে। এই তুলা জাতটি সমগ্র পৃথিবী থেকেই বিলুপ্ত হয়েছে। এই কার্পস তুলা জাতটি শুধু বাংলাদেশ থেকে না, পুরো বিশ্ব থেকে এখন কি বিলুপ্ত হয়ে গেছে। যদিও বিভিন্ন প্রকার তুলা উৎপাদন আমাদের দেশে আবারও বেড়ে চলছে। প্রতি বছর পৃথিবীর বিভিন্ন দেশ থেকে নানা সূত্রে নানা নতুন নতুন উদ্ভিদ তথা ফুল ফল সবজি এদেশে আসছে। আগে গেলে বেনিশ হয়ে গেছে, ঠিক আছে। এখন প্রতি বছর নতুন নতুন ফুল সবজি ফল বিদেশ থেকেই আমাদের দেশে আসছে। এসব নতুন গাছপালা আমাদের মাঠ ফসলের সাথে উদ্যান ফসল ও সামাজিক বন বৃক্ষের বৈচিত্র্য বাড়াচ্ছে, ঠিক আছে। এই সমস্ত ফসল ফল আসছে আর আমাদের দেশে কি গাছপালা বাড়ছে, নতুন নতুন উদ্যান ফসল ও সামাজিক বন বৃক্ষের বৈচিত্র্য বাড়ছে, সে কথাগুলো বলছে। খেয়াল করবা। পার্ট 6 উদ্যান ফসলের বৈচিত্র্য। দেখো আমরা এখন এই উদ্যান ফসল কি সে বিষয়ে এখন জানবো। ফল ফুল শাক সবজি মশলা ইত্যাদি উদ্যান ফসলের মধ্যে বিবেচিত। প্রশ্ন আসতে পারে কয়েকটি উদ্যান ফসলের নাম লিখো। কি করবা? ফল ফুল শাক সবজি মশলা, এগুলো কি উদ্যান ফসল। এই নামগুলো সুন্দর করে জেনে রাখো। দেখো 1 নম্বরে ফল। ফলের ব্যাখ্যা দিই, খেয়াল করো। আর আমাদের জাতীয় ফল। প্রশ্ন আসতে পারে কাঁঠাল কি? আমাদের জাতীয় ফলের নাম কি? কাঁঠাল। আমাদের জাতীয় ফলের নাম কি? কাঁঠাল। সুন্দর করে মুখস্থ করে রাখো এটা। এদেশে বন্যার পানি জমে না এমন উঁচু এলাকায় কত বিচিত্র ধরনের কাঁঠাল জমায় তার হিসাব এখনো করা হয়নি। মানে কি বাংলাদেশের কিছু জায়গা আছে যে সমস্ত জায়গায় পানি জন্মে না, ওই সমস্ত অঞ্চলে অনেক বিচিত্র কাঁঠালের বাগান আছে, কাঁঠাল জন্মে। এই কথাটা বলছে এখানে। কাঁঠালের ফলের জনপ্রিয় ফল হচ্ছে আম, আনারস। এই সকল ফল আমাদের দেশে প্রচুর উৎপাদিত হয়। কি কাঁঠালের ফলের জনপ্রিয় ফল কি? আম আর আনারস। এগুলো আমাদের দেশে প্রচুর পরিমাণে উৎপাদিত হয়। কমলা, কলা, কুল, পাতবেলের বৈচিত্র্য চোখে পড়ার মতো। কলা ও পেঁপে সারা বছর পাওয়া যায়। এক প্রশ্ন আসতে পারে যে 12 মাসি ফল, যদি 12 মাসি ফলের নাম লিখো, কলা পেঁপে। অথবা সারা বছর পাওয়া যায় এমন 2টি ফলের নাম লিখো, কলা পেঁপে। ঠিক আছে, সুন্দর করে এগুলো কিন্তু মুখস্থ করে রাখবা। বেশিরভাগ ফল কি মৌসুমী, মানে কি ঋতু অনুযায়ী হয়। এছাড়া আমাদের দেশে নানান ধরনের স্বাদ ও গন্ধের লেবু চাষ হয়। আমাদের দেশে কি নানান ধরনের স্বাদ ও গন্ধের কি লেবু চাষ হয়। সম্প্রতি আমাদের দেশে বিদেশি ফল স্ট্রবেরি চাষ বেশ জনপ্রিয়তা লাভ করেছে। স্ট্রবেরি কি? স্ট্রবেরি একটি বিদেশি ফল যেটা আমাদের দেশে বর্তমান চাষাবাদ করা হয় এবং এটা খুব জনপ্রিয়তা লাভ করেছে, সে কথাটা বলছে। এই স্ট্রবেরির উপরে কিন্তু প্রশ্ন আসতে পারে, খেয়াল রাখো। আমাদের মাটি ও জলবায়ু এই ফল চাষের
উপযোগী। তাহলে প্রশ্ন আসতে পারে স্ট্রবেরি ফল আমাদের চাষ করা হয় কেন? স্ট্রবেরি ফল আমাদের চাষ করার কারণ হলো কি আমাদের দেশের মাটি ও জলবায়ু এই স্ট্রবেরি ফল চাষের উপযোগী, এর জন্য কি আমাদের দেশে স্ট্রবেরি ফল চাষ করা হয়। ঠিক আছে, এবার লিখতে হবে। সবজি ও শাক, এদেশে সকল ঋতুতে রকমারি সবজি উৎপাদিত হয়, বিশেষ করে শীতকাল বা রবি মৌসুমে সবজির বৈচিত্র্য অনেক বেশি। বিশেষ করে কি শীতকাল বা রবি মৌসুমে সবজির বৈচিত্র্য অনেক বেশি। সব ঋতুতেই রকমারি সবজি উৎপাদিত হয়, কিন্তু বিশেষ করে সবচেয়ে বেশি উৎপাদিত হয় কি শীতকালে অথবা কি রবি মৌসুমে। শাকের বৈচিত্র্য এদেশে কম নয়। শীতকালীন সবজির মধ্যে ফুলকপি, বাঁধাকপি, টমেটো, গোলালু, ব্রোকলি, লাউ, ওলকপি, মূলা ইত্যাদি উল্লেখযোগ্য। গ্রীষ্ম ও বর্ষাকালীন সবজির মধ্যে চাল কুমড়া, পটল, করলা, ঝিঙ্গা, চিচিঙ্গা, দুন্দুল, মুখী কচু অন্যতম। এখানে কিন্তু খেয়াল রাখতে হবে কোনগুলো শীতকালীন সবজি, কোনগুলো 12 মাসের সবজি, কোনগুলো গ্রীষ্মকালীন সবজি, এগুলো কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। এগুলো পরীক্ষায় প্রশ্ন আসবে, এমসিকিউ আসবে, সৃজনশীল আসবে, 2 মার্কে আসতে পারে এবং শর্ট প্রশ্ন ভিতরে ওগুলো আসবে। শাকের মধ্যে রয়েছে লাল শাক, পুঁই শাক, পালং শাক, পাট শাক, কলমি শাক ইত্যাদি। আবার পেঁপে, কাঁচা কলা, বেগুন, লাল শাক ইত্যাদি শাকসবজি সারা বছর ধরে চাষ করা যায়। দেখো সারা বছর চাষ করা যায়, কিছু আগে বলছিলাম পেঁপে, কলা, কাঁচা কলা, কলা থেকে কাঁচা কলা একই কথা, বেগুন, লাল শাক। এই যে বেগুনটা উঁচু জমি হলে সারা বছর চাষ করা যায়, তারপর লাল শাকটা উঁচু জায়গা হলে সারা বছর চাষ করা যায়। ঠিক আছে, 12 মাসের ফল কোনগুলো? পেঁপে, কাঁচা কলা, বেগুন, লাল শাক। আসো ফুল, এদেশে অভিজাত গোলাপ থেকে শুরু করে গাঁদা, বেলি, জুঁই ইত্যাদি শত শত রকমের ফুল জন্মায়। ফুল, এদেশে অভিজাত গোলাপ থেকে শুরু করে গাঁদা, বেলি, জুঁই ইত্যাদি শত শত রকমের ফুল জন্মায়। আমাদের দেশের সকল ফুলের নাম জানেন ও চেনেন এমন মানুষ বিরল। মানে আমাদের দেশে অনেক রকমের ফুল জন্মে, আমরা নিজেরাও জানি না। এক সময় 2-4টি ফুলের গাছ নেই এমন গৃহস্থ বাড়ি খুঁজে পাওয়া ছিল, তার মানে কম বেশি প্রত্যেক বাড়িতে আগে ছিল, যদি এখন কম। এজন্য হয়তো সম্প্রতি দেশে পণ্য হিসেবে ফুল কেনা বেচা চালু হয়েছে। আমাদের দেশে এখনো যে কোনো অনুষ্ঠানে ফুল কিন্তু কি কেনা বেচা হয়। ফুল উপহার পেলে সন্তুষ্ট হয় না এমন মানুষ বিরল। মানে ফুল উপহার পেলে তো সন্তুষ্ট খুশি হয় না এমন কোনো মানুষ নেই, সবাই খুশি হয়। ফুল আমাদের সংস্কৃতির আনন্দময় অংশ। নগরায়নের চাপে ফুল লাভজনক পণ্য হয়, বাংলাদেশের কৃষিতে ক্রমশ ফুল উৎপাদন ও বিভিন্ন বৃদ্ধি পাচ্ছে। মানে কি ফুল চাষ ক্রমশ আস্তে আস্তে বাড়তেছে, কারণ এই ফুল বিক্রি করেও মানুষ তার জীবনের চাহিদা মেটাতে পারতেছে, অর্থনৈতিক, সামাজিক, এই কথাটা বলছে এখানে। এমনকি বিদেশেও ফুল রপ্তানি করা হচ্ছে। এখন শুধু এই ফুল আমাদের দেশেই রপ্তানি করা হয় না, আমাদের দেশের গণ্ডি পার করে এখন এই ফুল আমরা বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারতেছি। ঠিক আছে, খেয়াল করো। তাহলে মশলা, উষ্ণ আর্দ্র অঞ্চলে অবস্থান বলে আমরা মশলা প্রিয় জাতি। তাহলে কেন আমরা মশলা প্রিয় জাতি? কেন? উষ্ণ আর্দ্র অঞ্চলে অবস্থান বলে আমরা মশলা প্রিয় জাতি। আমাদের দেশে মরিচ, হলুদ, পেঁয়াজ, রসুন, আদা, তেজপাতা, ধনে পাতা ইত্যাদি রকমারি মশলা উৎপাদিত হয়। খেয়াল করো, আমাদের দেশে মশলা চাষ করা হয় কেন? আমাদের দেশের আবহাওয়া কি উষ্ণ আর্দ্র বলে আমাদের দেশে কি এই সমস্ত মশলাগুলো জন্মে। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ, কিছু আলোচনা ছিল, এবং মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখো, এবং ধারাবাহিকভাবে তোমাদের সকল ক্লাসের সকল বিষয়ের ভিডিও আমাদের এই ম্যাথমেটিক্স জোন ইউটিউব চ্যানেলে পেয়ে যাবো। দেখে থাকো, আমাদের সাথে থাকো। আল্লাহ হাফেজ।